প্রকৃতির আঁকাবাঁকা পথ, ঝর্ণার কলতান আর পাহাড়ি অরণ্যের নিস্তব্ধতা, এ যেন এক অপূর্ব মায়াবী জগৎ, যেখানে পাহাড়, নদী আর বন একসাথে মিলেমিশে তৈরি করেছে স্বপ্ননীল দৃশ্যপট। আজ আমরা চলেছি ঝাড়খণ্ডের এক রূপকথার ভূমি ঘাটশিলা। আমরা এসে পৌঁছলাম আরণ্যক উপন্যাসের স্রষ্টা আর সাথে অনেক কালজয়ী উপন্যাসের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এইখানে এসে লেখালেখি করতেন। পথ চলতে চলতে প্রথমে দেখলাম ছাগল আর ভেড়ার দল, তারপরে দেখলাম ময়ূর। দেশি মুরগির ঝোল আর ভাত, একদম দেশি খাওয়া। বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কি সুন্দর লাগছে চারিদিকে। ঘাটশিলাতে যদি ট্রিপ বুক করেন তো তাহলে এখানে বেসিক্যালি দুটো ট্রিপ হয়। তাহলে শুরু করা যাক। উইকেন্ডে সময় কাটানোর জন্য আমি আর পিয়া আমাদের বোনকে নিয়ে গিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশনে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর কিছু খাওয়া দাওয়া কিনে আমরা চেপে বসলাম ট্রেন নাম্বার 12813 স্টিল এক্সপ্রেসে। আমাদের গন্তব্য ঘাটশিলা। ট্রেনে উঠে সিট খুঁজে লাগেজ রেখে বসার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এদের খিদে পেয়ে গেল। ওরা মন দিল খাওয়াতে আর আমি মন দিলাম বাইরের প্রকৃতিতে। সূর্যের আলো পড়ে গিয়েছিল, আস্তে আস্তে সন্ধে নেমে আসছিল আর প্রকৃতি ধরা দিচ্ছিল এক মায়াবী রূপে। আমি এই রূপে ডুবে যাওয়ার জন্য এসি কামরা থেকে বেরিয়ে প্রকৃতির আরেকটু কাছে এসে দাঁড়ালাম। সন্ধ্যের পর চা আর একটু স্ন্যাক্স দিয়ে পেট পুজো করে 8:40 আমরা ঘাটশিলাতে নেমে পড়লাম। এরপর স্টেশনের বাইরে এসে 100 টাকা দিয়ে অটো বুক করে সোজা হোটেলে পৌঁছে গেলাম। পরের দিন সকালটা শুরু হলো নদীর পাড়ে পাখির ডাক দিয়ে। কালকে আমরা বিকালে স্টিল এক্সপ্রেস ধরে এইখানে এসেছি। আমার সাথে আছে পিয়া আর বোন লুসি। এই যে হ্যালো। আমরা সকালবেলা হোটেল থেকে বেরিয়ে ফার্স্টেই চলে এসেছিলাম সুবর্ণরেখার ধারে। আমাদের হোটেলটা এই নদীর থেকে জাস্ট 2 মিনিট হেঁটে। এবার গাড়ি নিয়ে যাব সম্পূর্ণ ঘাটশিলাটা ঘুরতে। এখানে বলছে যে 14টা স্পট রয়েছে, ইচ্ছা আছে 14টা স্পটই ঘোরার। এই আমাদের গাড়ি, ইনি নিয়ে এসছেন আমাদের। এটা ঘাটশিলার রাজবাড়ি, আমরা কালকে দেখবো এটা। আমাদের প্রথম গন্তব্য ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়ের সামনে গিয়ে এর পাশে থাকা একটা স্ট্রাকচার চোখে পড়লো, যেটা চারিদিকে ইটের দেওয়াল দিয়ে বন্ধ করা। জিজ্ঞেস করাতে আমাদের ড্রাইভার দাদা আমাদের বলল, অতীতে এটা নাকি গুমঘর হিসেবে ব্যবহার করা হতো। কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন পড়লে এই গুমঘরে ঢুকিয়ে আটকে রাখা হতো। ত্রিকুট পাহাড়ে ওঠা একদমই কষ্টসাধ্য নয়। কংক্রিটের রাস্তা করা আছে পাহাড়ের গায়ে, সেটা ধরে সামান্যই উঠতে হয়। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি নেই, হালকা রোদ, নীল আকাশ দেখা যাচ্ছে, সাদা মেঘ দেখা যাচ্ছে।
উপরে উঠে দেখি কিছু ছেলে মেয়ে মন্দিরের সামনে বসে যোগ ব্যায়াম করছে। ওদেরকে বিরক্ত না করে আমরা সামনে এগিয়ে গেলাম আর একটু ওপর দিকে। ওপর থেকে 360 ডিগ্রি ভিউতে পুরোটাই সবুজের ছোঁয়া। চারিদিকে শুধু গাছপালা আর জঙ্গল, আর তার সাথে দেখা যাচ্ছে দূরে ছোট ছোট পাহাড়। নিচে নেমে দেখি যারা যোগব্যায়াম করছিল তাদের যোগব্যায়াম শেষ হয়ে গেছে, তাই সম্পূর্ণ খালি থাকায় মন্দিরের ভেতরটা ভালো করে দেখে নিলাম। ত্রিকুট পাহাড় দেখা হয়ে গেল, এবার নেক্সট স্পট। ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা এসেছি, এখানে একটা হোটেল আছে, এই যে ঠিক স্টেশনের একদম সামনে। এইটা স্টেশন, এখানে নিউ কনস্ট্রাকশন চলছে, মডিফাই করছে। এর ঠিক সামনে একদম ফুল এসি রয়েছে। ব্রেকফাস্ট চলে এসছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি, আমি নিয়েছি রুটি আর ডিম ভুজিয়া, আর প্রিয়া আর লুসি নিয়েছে হচ্ছে উত্তাপাম। আমার টেস্ট কেমন? ভালো। ভালো, খাবারের টেস্ট ভালো, আপনারা আসলে অবশ্যই খেতে পারেন। হোটেলটার নাম হচ্ছে মা রামকিনি। ব্রেকফাস্ট হয়ে গেল, এইবার নেক্সট স্পটে যাব। এসে নামলাম সূর্য মন্দিরে। এটা হচ্ছে সূর্য মন্দির, এর পাশেই সুবর্ণরেখা নদী। চলে এসেছি একদম সুবর্ণরেখার ধারে। এই সুবর্ণরেখা, ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এবার আমাদের গন্তব্য বিখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। যাবার পথে ঘাটশিলার রামকৃষ্ণ মঠটাও দেখে নেব। এসে পৌঁছালাম ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। আমরা এসে পৌঁছালাম আরণ্যক উপন্যাসের স্রষ্টা আর সাথে অনেক কালজয়ী উপন্যাসের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ভেতরে ঢুকে দেখি মেইনটেনেন্সের কাজ চলছে। এখানে জানতে পারলাম যে এই জায়গাটাকে সংরক্ষণের জন্য সরকার থেকে কোনো অনুদান বা সাহায্য এখনো পর্যন্ত কোনোদিনও পাওয়া যায়নি। এখানে আসা দর্শনার্থীদের অনুদান থেকেই এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করা হয়।
সাহিত্যিকদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার পার্সোনালি সব থেকে প্রিয়, আর ওনার আরণ্যক আমার সব থেকে প্রিয় উপন্যাস। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ঘাটশিলা আসার পেছনে একটা সব থেকে বড় কারণ হচ্ছে যে আমার এইটা দেখা। সব থেকে প্রিয় সাহিত্যিকের বাড়ি দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে রাতমোহনাতে। এবার প্রপার ঘাটশিলা থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি। ঘাটশিলা থেকে যত বাইরের দিকে যাচ্ছি ততই যেন প্রকৃতি আরো সুন্দর করে ধরা দিচ্ছে আমাদের চোখে। এসে পৌঁছালাম রাতমোহনাতে। রাতমোহনাতে ব্রিটিশদের সময়কার তৈরি করা একটা ব্রিজের ধ্বংসাবশেষ রয়েছে, যার খুবই সামান্য স্মৃতিচিহ্ন রয়ে গেছে। তার সাথে এখানে আছে একটা ছোট্ট ঝর্ণা। এই ঝর্ণাটাকে এখানকার লোকেরা গোল্ডেন ওয়াটারফল নাম দিয়েছে। এটাই সেই ধ্বংস হয়ে যাওয়া ব্রিজের স্মৃতিচিহ্ন। ফটোগ্রাফির জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো জায়গা। রাতমোহনা দেখে নিয়ে এবার আমাদের গন্তব্য সিদ্ধেশ্বর পাহাড়। সিদ্ধেশ্বর পাহাড়ে যাওয়ার রাস্তাটা সবুজে সবুজ। অবশ্যই এখানে চারিদিকেই শুধু সবুজে সবুজ। সিদ্ধেশ্বর পাহাড়ের একেবারে নিচ পর্যন্ত গাড়ি যায়, তারপর সেখান থেকে পায়ে হাঁটা পথ। পুরো রাস্তাটাই পাথুরে মাটি আর পাথুরের রাস্তা। সবই ঠিক ছিল, শুধু গরমের জন্য একটু সমস্যা হচ্ছিল। এখানে আসলে সাথে করে কিন্তু অবশ্যই জল নিয়ে আসবেন, কারণ পুরো ট্রেকিংটাতে কোথাও কিন্তু জল পাবেন না। কিছুটা ওঠার পরে নিচের বিস্তীর্ণ বনভূমি আর দূরের পাহাড়গুলো চোখে পড়তে লাগলো। এই অপরূপ সৌন্দর্য দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। এইখানে আমার আবার আরণ্যকের কথা মনে পড়ে গেল। আরণ্যকে বর্ণিত সৌন্দর্য এইখানে চাক্ষুষ দেখছি। ভিউ খুব সুন্দর। সামনে এবার আরো চড়াই উঠতে হবে। পাহাড়ের মাথায় উঠে দেখলাম এখানে একটা শিব মন্দির আছে। এখান থেকেও 360 ডিগ্রিতে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। সিদ্ধেশ্বর মন্দির দেখা হয়ে গেল। এবার আমরা নিচে নামছি। নামতে ওই 10 মিনিট টাইম লাগবে, ওই 10-15 মিনিট। বৃষ্টি পড়লেই এই রাস্তা খুব পিছল হয়ে যাবে। এবার আমাদের গন্তব্য রঙ্কিনী মায়ের মন্দির। এসে পৌঁছালাম রঙ্কিনী মায়ের মন্দিরে। সামনে একটা মন্দির। একদম রাস্তার ওপরেই মন্দিরটা। আর যা দেখলাম এই সামনে থেকেই পুজো দিতে হয়।
হুমকিনি মায়ের মন্দির দেখে নিয়ে খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে এখনো দেরি আছে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, মানে যে আমাদের ড্রাইভার দাদা ফোন করে অর্ডার দিয়ে দিয়েছে, তার একটু লেট হবে, তার সেজন্য এখন একটু ঝালমুড়ি খাচ্ছি। ওরা সব ঝালমুড়ি খাচ্ছে আর আমি ছোলা মাখা। এইবার আমাদের গন্তব্য সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত গালুদিহ ব্যারেজ বা ড্যাম। আমার পেছনে এই যে ড্যামটা আপনারা দেখছেন, এই ড্যামটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরে। এই ড্যাম থেকে চারিদিকের ল্যান্ডস্কেপ ভিউ এত সুন্দর যে ছবি তুলতেই অনেকটা সময় কেটে গেল। ওইখানে ওই তিনটে গাছ দেখুন নদীর মধ্যে চলে এসছে, মানে জলের মধ্যে চলে এসছে। সুন্দর লাগছে, সামনে নদী, তারপরে পাহাড়। এদিকটাতে বেঙ্গল হয়ে উড়িষ্যা দিয়ে চলে গেছে সুবর্ণরেখা নদী, আর এই দিক থেকে আসছে। যেতে যেতে রাস্তায় এক জায়গায় দেখলাম মাতা রানীর মন্দির হয়েছে, তাই একটু থেমে নিয়ে এটাও দেখে নিলাম। আমরা এসছি এখন ফুলডুংরি পাহাড়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এইখানে এসে লেখালেখি করতেন। সম্ভবত এই সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে লেখালেখি করতেন। কোনো কিছু মেনটেন নেই এইগুলো, একদমই কিচ্ছু। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও দেখলাম, সেখানেও কোনো গভর্নমেন্ট থেকে মানে হেল্প পাওয়া বা গভর্নমেন্ট থেকে মেনটেন করা সেরকম কোনো ম্যাটার নেই, প্রাইভেটলি করছে। এখানেও তাই, কিচ্ছু মেনটেন নেই। ফুলডুংরি পাহাড় বা টিলা যেটাই বলুন না কেন, সেখান থেকে মন খারাপ নিয়ে নেমে এসে আমরা আবার রওনা দিলাম। এবার আমাদের গন্তব্য বুরুডি লেক। তবে আমরা এখন যাচ্ছি বুরুডি লেকের সামনে থেকে লাঞ্চ করতে। রাস্তায় চলতে চলতে দেখলাম মেষপালকের সঙ্গে তার এক পাল ভেড়া। এরপর চোখে পড়লো একটা ছোট্ট গ্রাম বা কয়েকটা বাড়ি বলতে পারেন। বাড়ির কারুকার্যগুলো অসাধারণ সুন্দর। তারপর চোখে পড়লো একটা ময়ূর। প্রকৃতি কেন অতীব সুন্দর। এখানে এসে নীল আর সবুজ রঙে সম্পূর্ণ ডুবে যেতে পারবেন। এসে নামলাম বুরুডি লেকে। এখানে আমরা লাঞ্চ করব, দেশি মুরগির ঝোল আর ভাত, একদম দেশি খাওয়া। যেহেতু আগে থাকতে লাঞ্চের অর্ডারটা দেওয়াই ছিল, তাই আর দেরি হলো না, হাত ধুয়ে জাস্ট বসে পড়লাম। এইখানে থালি সিস্টেমে খাওয়া, তাই বসে পড়তেই চলে আসলো সার্ভ করতে। ডাল, আলু ভাজা আর একটা আলু পটলের তরকারি। খেয়ে দেখি কেমন টেস্টটা। চালটা একটু মোটা চাল,
নর্মাল নুনটা একটু কম কম লাগছে, চালটা একটু মোটা। হ্যাঁ, ডাল দিয়ে গেছে আর আনতে হবে না। এইবার চিকেন, আলুটা নিয়ে নি। চিকেনটা নর্মালি খেতে, তবে আর একটু ঝাল হলে ভালো লাগছে। বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কি সুন্দর লাগছে চারিদিকে। না সত্যি ওই দুপুরের দিক থেকে মানে ওই 11টার দিক থেকে খুব ভ্যাপসানি গরম পড়ে গেছিল। সকালের মতো সুন্দর ওয়েদার ছিল না, মানে ভ্যাপসানি গরম। তখনই ভাবছিলাম যে আজকে বোধহয় বৃষ্টি হবেই। লাস্টে পাঁপড় আর চাটনি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমরা যাচ্ছি এখন ধারাগিরি ফলসে। ফেরার সময় বুরুডি লেকটা দেখবো। বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, এখন আর সেরকম হচ্ছে না। এমনিতেই এই জায়গা খুবই সুন্দর, চারিদিকে সবুজ পাহাড় আর নীল আকাশ। তার মধ্যে এখন হালকা বৃষ্টি হওয়ার পরে দেখে মনে হচ্ছে যেন কোনো মায়া বলে এই পাহাড়, জঙ্গল, আকাশ সবকিছু বানানো হয়েছে। ওর নাম কি? ওর নাম সম্বারি সিং। এখানে একটা নিয়ম হচ্ছে, এখানে আসলে এখানকার গ্রামের মানুষদের থেকে একটা গাইড নিয়ে এই রাস্তাটা যেতে হয়, মানে ধারাগিরি ফলস অব্দি। কিছুটা হাঁটতে হবে, তো এখান থেকে দেখাচ্ছি আপনাদের। আজকে আমাদের সঙ্গে রয়েছে এই ছোট্ট এটা। এবার পিয়া পার হচ্ছে। কি করে ভিজলো? এইখান থেকে এইটুকু আসতে গিয়ে। আয় সাবধানে। তোর ভয় কি? তুই তো চটি পড়ে আছিস রে, পড়লে কি লাগবে না? না তুই পাটা ওদিকেও দিতে পারিস এমনি। আজকে তোর স্কুল ছিল না কেন? ও ছুটি রয়েছে। তোর গ্রাম কোনটা? এদিকে কি নাম? বাসাডেরা। এই গাছটাতে কত অর্কিড হয়েছে। ধারাগিরি ফলসে যেতে গেলে মেন রাস্তা থেকে নেমে এসে বেশ কিছুটা এরকম খোলা মাঠ আর কিছুটা অল্প জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। এখানে কোনো গাড়ি যায় না। এখান দিয়ে সাবধানে নামতে হবে, বৃষ্টির জল পড়ে পিছলা হয়ে গেছে। আস্তে আস্তে সম্পূর্ণ জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। এখানে ফরেস্টটা দেখুন, যে এখান দিয়ে যাব।
এখানে জঙ্গলের গভীরতা অনেকটাই বেশি। এটা পুরো ডেন্স ফরেস্ট। দেখেই বোঝা যাচ্ছে এখানে সূর্যের আলো খুবই কম আসে। দেখুন, উপরে চড়েছে আর নামতে পারছে না। হারাগিরি ফলস দেখা হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি। ঘাটশিলাতে যদি ট্রিপ বুক করেন তো তাহলে এখানে বেসিক্যালি দুটো ট্রিপ হয়, একটা সিঙ্গেল সাইড আর একটা ডবল সাইড। সিঙ্গেল সাইডে 7টা পয়েন্ট আর ডবল সাইডে 14টা পয়েন্ট। তো আমরা ডবলটাই নিয়েছি, আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 3000 টাকা। আপনারা অটো নিয়েও আসতে পারেন, তার দামও ওই 2400-2500 নেয়। এবার যাব পুরুডি লেক। আসবার সময় তো ওখানটা দেখা হয়নি, লাঞ্চটা করেছি, যাওয়ার সময় দেখবো। রুডি লেকের সৌন্দর্য সব থেকে ভালোভাবে ধরা দেয় সন্ধ্যের আলোয়। তাই সন্ধে নামার একটু আগেই আমরা রুডি লেকে পৌঁছে গেলাম। এখানে এসে বোটিং করলে এই ডান দিকে আপনারা চলে যাবেন, এই যে এখান দিয়ে বোটিং করা যাবে, আর এই দিক দিয়ে আরো সামনে ঘোরা যাবে। তা আমরা বোটিং করতে যাব না, এদিকে যাচ্ছি আগে। বোটিং এর জায়গাতে তারস্বরে বক্সে গান বাজিয়ে লেকের ভাইব আর সৌন্দর্য দুটোই নষ্ট করছিল। সহ্য করতে না পেরে বাঁধের ওপরে রাস্তা ধরে এগিয়ে আসলাম। তবে এগিয়ে এসে লেকের সৌন্দর্য আরো ভালোভাবে আরো কাছ থেকে উপভোগ করতে পারলাম। এই সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই, তাই শুধু ফিল করেছি। নদী, ঝর্ণা, জঙ্গল, ছোটখাটো পাহাড় বা টিলা দিয়ে ঘেরা ঘাটশিলা আর তার আদিম অরণ্যের রূপ আপনাকেও নিশ্চয়ই মুগ্ধ করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাও প্রেস করে দেবেন, তো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। বাই অ্যান্ড টেক কেয়ার।